হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো একদম নতুন, একদম অন্যরকম একটা ক্ষীরের রেসিপি। ক্ষীর তো আমরা অনেক রকম খেয়েছি, কিন্তু এই ক্ষীরটা একদম অন্যরকম। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি এখানে আমি 4 থেকে 5 চামচ নিয়ে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম সাবুদানা। এখানে আমি সাবুদানা বড় দানারটা নিয়েছি, আপনারা চাইলে ছোটো দানাটা দিয়েও করতে পারেন। এবার এই সাবুদানাগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে আমি 2 থেকে 3 বার ফেলে নেব। দেখুন, জলটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটাও ঝেড়ে বের করে নিয়েছি। এবার আমি অন্যদিকে 250 গ্রাম লিকুইড মিল্ক ফুটিয়ে নিয়েছি। এবার আবারও একটা বাটি বসিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এবার ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এবার কাজু কিশমিশটা হালকা করে একটু ভেজে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সুজিটাও একটু হালকা করে ভেজে নেব। দেখুন, সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি বাটিতে নামিয়ে নেব। এবার ওই বাটির মধ্যে আবারও কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে ভেজে নেব। সাবুদানাগুলো ঘিয়ের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে নেব। এখানে আমি 200 পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার এইভাবেই হাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে সাবুদানাগুলো যেন জমাট না বেঁধে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প একটু লবণ দিলে হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এলাচের দানা। এবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন, সাবুদানাগুলো বেশ সুন্দরভাবে ভেসে উঠেছে আর সুন্দর দেখতেও লাগছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আবারও কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে নিলাম। এবার আমি আগে থেকে ভেজে রাখা সুজি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে এবার এইভাবেই হাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, নয়তো সুজিটাও জমাট বেঁধে যেতে পারে। এবার এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, এটা ঘন হতে শুরু করেছে। এবার আমি এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর আবারও এটা 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে সুজি আর সাবুদানা একসাথে ফুটে উঠেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি যে দুধটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আবারও 2 থেকে 1 মিনিট ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ঘন হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে নেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, আমি এটা ঠান্ডা করে নিয়েছি। সাবুর দানাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নেব। দেখুন, আমি বাটিতে ঢেলে নিয়েছি আর উপর থেকে কাজু কিশমিশ ডেকোরেশন করে নিয়েছি। এটা দেখতে যেমন লাগছে খেতেও অসাধারণ। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে।
ক্ষীর তো অনেক রকম খেয়েছেন, একবার না এইভাবে বানিয়ে খেলেন, দারুণ খেতে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ করবে নতুন নতুন রেসিপি তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।